হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে তো আমরা স্যালসবার্গ থেকে চেক আউট করবো এই হোটেলটা থেকে। আর এখন এটা হচ্ছে হোটেলের রুম থেকে ভিউটা। তো এখন সকাল 7টা বাজে, এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর লাগেজ ফাগেজগুলো নিয়ে এখন বেরিয়ে পড়ছি। আর খুব বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা যাব, ইচ্ছে আছে হ্যালস্টাড, আর একটা অস্ট্রেলিয়া আর একটা সিটি, ওটা এক্সপ্লোর করে যাব। তো দেখা যাক কতদূর কি হয়। তো মামাম এখনো ঘুমোচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। তারপর ওকে একদম রেডি ফেডি হয়ে তো ওকে নিয়ে এখন বেরোবো। হচ্ছে অস্ট্রেলিয়া থেকে চেক আউট করবো আমাদের হোটেল থেকে। এখানে ভিউটা দারুণ, মানে দুর্দান্ত, মানে চারপাশে পুরো পাহাড়, অ্যালপস মাউন্টেন। আর এখন আমরা বেরোবো, দিয়ে একটু সিটিটা এক্সপ্লোর করব, দিয়ে তারপরে বাড়ি যাব। সো এই হচ্ছে প্ল্যান। অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে একদম বাড়ি গিয়ে, কারণ প্রচুর টায়ার্ড, প্রচুর ঘুরেছি, আর সব থেকে বড় মজার মজার ব্লগ আসতে চলেছে। আম, খুব মজা করেছি কয়েকদিন সবাই মিলে, সবাই যারা এসেছিল ওরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, তো সব একদম মাস্তি করেছি আমরা, প্রচুর ঘুরেছি। মাম্মামও ওর ফ্রেন্ডকে পেয়ে ভীষণ খুশি। তো সব মিলিয়ে ট্রিপ দারুণ গেল। এখনো বাড়ি পৌঁছানো ভালো ভালো নিয়ে কথা, বাড়িটা পৌঁছে গেলেই হয়। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাই। তো আমরা রেডি হয়ে নিয়েছি, দিয়ে একদমই লাগেজ ফাগেজ নিয়ে নিচে চলে যাচ্ছি। এখানকার হোটেলটাকেও বাই বাই বলে দিলাম অ্যান্ড নিচে যাচ্ছি। এখান থেকে ডাইরেক্ট চলে যাবো, আর ওপরে আসবো না। তো ব্রেকফাস্ট কাউন্টারে চলে এসেছি। এখানে ব্রেকফাস্ট কাউন্টারে প্রচুর খাবার দাবার রয়েছে। আম, কোনটা খাবো কোনটা খাবো না বুঝতে পারছি না। প্রচুর ধরনের ব্রেডস রয়েছে, স্প্রেড, তারপর জ্যাম, তারপর চিজ রয়েছে, চিকেন রয়েছে, বয়েলড এগ আছে, ফ্রুটস রয়েছে, কাট ফ্রুটস, তারপর জুস রয়েছে, কফি রয়েছে, অ্যান্ড জ্যাম রয়েছে প্রচুর, মুসলি, কর্নফ্লেক্স, দুধ, এগুলো সবই রয়েছে। তো আমি যেগুলো যেগুলো খাবো সেগুলো সব নিলাম, একটু শসা নিলাম, তারপর একটু ফ্রুটস নিয়েছিলাম। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা দেখে আমি ভেবেছিলাম সাদাটা যেটা, সেটা আমি ভেবেছিলাম হচ্ছে লিচু। কিন্তু ওটা নিয়ে দেখলাম অ্যাকচুয়ালি ভিনেগারে ডিপ করা সাদা সাদা পেঁয়াজ ওগুলো। তো যাই হোক, নিয়ে খেলাম। আম, এই আর কি। তো এখানে কিছু ব্রেডও রয়েছে, তারপরে কেক রয়েছে অ্যান্ড ডিম সেদ্ধও রয়েছে। তো আমি একটা ব্রেড নিই, আর একটু ডিম সেদ্ধ নিয়ে নিই এখান থেকে। মাম্মাম সেভাবে ব্রেকফাস্ট খাচ্ছিল না, তাই জন্য আমি বেশি করে একটু ডিম সেদ্ধ তুলে নিয়েছিলাম। আর ওটা কাছে রেখে নিয়েছিলাম, যাতে করে ওটা যখন ট্রেনে যাব, যখন ওর খিদে পাবে তখন ওকে খাইয়ে দিতে পারবো। তো চলুন, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো হ্যালস্টেটের উদ্দেশ্যে। তো এখন আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে করে আমরা এখন যাব হ্যালস্টেড। ওখানে একটুখানি ঘুরেই ওখান থেকে আমরা ট্রেন ধরবো অ্যান্ড বাড়ি। তো এখান থেকে আমরা যাই হ্যালস্ট্যাড, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারপর আমরা চলে আসি স্টেশনে। স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি মিউনিক। মিউনিক থেকে আবার যাব হচ্ছে রদেনবার্গ। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। বাড়ি ফিরতে তো একেবারেই মন চাইছিল না, বাট কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতে হবে, সবসময় তো আর ঘুরে বেড়ানো যায় না। যাই হোক, এতদিন বেশ মজা করলাম আর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আমরা ভেবেছিলাম হ্যালস্টাটে অ্যাকচুয়ালি আর একদিন স্টে করে যাব, বাট এখানে জানেন তো এই 25 ডিসেম্বর যখন আসে তখন না, আম, মানে 24 ডিসেম্বর থেকে স্পেশালি সমস্ত লোকাল স্টোর, তারপরে আহ, মানে যত রেস্টুরেন্টস এগুলো সব বন্ধ হয়ে যায়। শুধু ওই হোটেলসগুলো খোলা থাকে। তাতে আবার আমাদের ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যাবে কি যাবে না। তো সেই কারণেই কিন্তু আমরা আর হ্যালস্টাটে থাকিনি। না হলে আমরা তো জেনে এসেছি যে মানে ক্রিসমাসের সময় জেনারেলি আমি কলকাতাতে দেখে এসেছি ভীষণই জমজমাট, চারিদিকে লোকজন প্রচুর উৎসবের মেজাজে থাকে। মানে কলকাতাতে তো সেলিব্রেট করা হয়, মানে দুর্গাপুজোর মতো করেই সেলিব্রেট করা হয় পার্ক স্ট্রিটে। তো যাই হোক, এখানে কিন্তু ঠিক জাস্ট অপোজিট, এখানে কিন্তু এরকম মানে একদমই পুরো বন্ধ হয়ে যায়, চার্চ ফার্চও সব বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আর হ্যালস্টে থাকা হয়নি, তো আমরা ওখানে জাস্ট একটুখানি টাইম স্পেন্ড করেই চলে এসেছি। ফাইনালি আমরা অস্ট্রিয়া সিটিকে আলবিদা বলে চলে যাচ্ছি। মানে এত মেমোরিজ আছে যেগুলো চেরিশ করব আমরা ফর এভার। আর খুবই সুন্দর জায়গাটা, একদম মিনি সুইজারল্যান্ড যাকে বলে সেরকমই। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি অ্যান্ড এখানে তো ট্রেনের মধ্যে অ্যাজ ইউজুয়াল প্রচুর হিটার ফিটার চলে, তো সমস্ত জ্যাকেট ফ্যাকেট খুলে ওগুলো হ্যাং করেছি অ্যান্ড আমরা সবাই যাচ্ছি।
আর আমরা খাবার কিছু প্যাকও করে নিয়ে এসেছিলাম, সেগুলো খেতে খেতেই চারিপাশে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছি। ফাইনালি 4th ডেতে আমরা ব্যাক করলাম রদেনবার্গে। বেশ ভালো লাগছে। এখন 5:30 মতো বাজে বিকেলবেলা, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এক একটা বাড়িতে এরকম লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছে। আর লাইটগুলো তো এখানকার জানেনই যে লাল লাল ধরনের লাইট, তো খুবই একটা আলাদা রকম ফিল হচ্ছে। আর তো ফাইনালি আমাদের 4 দিনের একটা ক্রিসমাস ভ্যাকেশন যেটা, সেটা শেষ হচ্ছে। খুবই টায়ার্ড আছি, বাড়িতে গিয়ে জাস্ট বিছানায় পড়তে পারলেই বাঁচি। বাট ট্রিপটাতে ভীষণ মজা এসেছে। তো এখন চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাবান্না করে খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়ি। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগগুলো কেমন লাগলো আপনাদের কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার সাথে সাথে আপনারাও কেমন এনজয় করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। বাই, স্টে টিউন ফর মোর সাচ ইন্টারেস্টিং